বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সুলতানা সিক্রেট রেসিপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আজকে আমি তৈরি করে দেখাবো সাবুদানার রসমালাই। চলুন দেখে নেই এই সাবুদানা দিয়ে কিভাবে সহজে রসমালাই তৈরি করা যায়। তবে আশা করি এই রসমালাই রেসিপিটা ছোটরা খুব পছন্দ করবে, বড়দের কেমন লাগবে জানি না। তো এখন এই সাবুদানা রসমালাই তৈরি করার জন্য প্রথমে এই সাবুদানাগুলোকে চেড়ে নিলাম। যদি ময়লা থাকে তো ময়লাগুলো চলে যাবে। তো সাবুদানাগুলো চেলে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই সাবুদানাগুলোকে আলতো হাতে ধুয়ে নিতে হবে, বেশি ডলে ডলে ধোয়া যাবে না, তাহলে কিন্তু সাবুদানাগুলো গুলে কমে যাবে। এখন ধুয়ে নিলাম আলতো হাতে সাবুদানাগুলো। এখন সাবুদানা যতটুকু নিয়েছি তার অর্ধেক পরিমাণে পানি দিয়ে আমি ডুবিয়ে রাখলাম, এই যে। আর ভিজে যাওয়ার পর আপনারা চাইলে একটি ছাকনা দিয়ে পানিটা ছেঁকে নিতে পারেন যদি পানি বেশি মনে হয়। আমি আর ছেঁকে নিলাম না, এই অবস্থায় দিয়ে দিলাম 2 চিমটির মতো লবণ আর 1 চা চামচ চিনি। অনেক সময় কিন্তু এই সাবুদানা বেটারটা, রসমালাইয়ের বেটারটা নরম হয়ে যায়, যার কারণে রসমালাই ভালো হয় না। তো আমি এইভাবে গোল গোল করে দিয়ে দিব, কারণ দ্রুত তৈরি করার জন্য 2 হাতে তালুতে গোল না করে আমি 1 হাতে এই রসমালাইটা তৈরি করে নিব। তো যাই হোক, এখন চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম দুধ, তরল দুধ। এখানে 1 লিটার দুধ আছে, আর আস্ত গরম মশলা কয়েকটা দিয়েছি। আর আমি যখন এখানে এই রসমালাইটা তৈরি করছি তখন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করতে পারেন, তবে রসমালাইয়ের টেস্ট আসার জন্য গুঁড়া দুধ অ্যাড করছি। আপনারা আরও বেশি টেস্ট আনার জন্য চাইলে কনডেন্স মিল্ক অ্যাড করতে পারেন। এখন গোল গোল করে দিয়ে দিচ্ছি এই সাবুদানার বেটারের বলগুলো রসমালাই তৈরি করার জন্য। আর সাবুদানাগুলো কিন্তু ভালো করে ডলে নিতে হবে, একদম সময় নিয়ে 2-3 মিনিট সময় নিয়ে ডলে নিতে হবে, তাহলে কিন্তু সাবুদানার বলগুলো ভালো হবে। আর দুধটা যখন গরম হয়ে আসছে, কুসুম গরম, তখন এক এক করে আমি সাবুদানার এই রসমালাইগুলো এক এক করে দিয়ে, সাবুদানার বলগুলো এক এক করে দিয়ে তারপর এইরকম ঘন আঠালো রসমালাই তৈরি করে নিয়েছি। আর অবশ্যই আপনারা যখন এই দুধটা গরম হবে তখন এক এক করে দিয়ে দিবেন এই সাবুদানার বলগুলো, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না আর খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম 2 চা চামচ চিনি। যেহেতু এই দুধটা ঘন আঠালো হয়েছে, তাই এখানে মিষ্টিটা কিন্তু এমনিতেই বেশি হবে, যার কারণে চিনির পরিমাণটা এখানে কম দিলেই আমি মনে করি যে পারফেক্ট হবে। তো আমি এইভাবে পরিবেশন করে নিলাম। আমার মেয়েকে দিয়ে বলছি, বাবা কেমন হয়েছে? আমার মেয়েরা বলছে, মা খুব সুন্দর হয়েছে, মজা হয়েছে। আমার বরকে বলেছি, সে বলেছে আমার কাছে ভালো লেগেছে, কিন্তু কম ভালো লেগেছে। বাচ্চারা তো খুব পছন্দ করেছে, কিন্তু বড়দের কাছে কেমন লাগবে জানি না। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আজকের এই সাবুদানা দিয়ে রসমালাই রেসিপিটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।